সুখের মুখ দেখার আগে অনির্বাণের অতীত এসে চির ধরিয়ে দিল রাই অনির্বাণের সংসারে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন রাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য গোটা রুমটা ডেকোরেট করে, ঠিক সেই সময়ে রাই অফিস থেকে ফেরার পর এই ডেকোরেট রুম দেখে অবাক হয়ে যায়, বলতে থাকে যে এসব কে করেছে, ফুল দিয়ে ক্যান্ডেল দিয়ে এরকম ঘর অন্ধকার করে এসব কে করেছে। ওদিকে অনির্বাণ হঠাৎ করে লাইট জ্বালিয়ে বলতে থাকে যে এই সব কিছু তোমার হাজব্যান্ড অনির্বাণ সেন্ড করেছে শুধুমাত্র আমার মাই ডিয়ার ওয়াইফের জন্য। এই কথা শোনা মাত্রই অনির্বাণ রাইকে জড়িয়ে ধরে আর বলতে থাকে যে পালাচ্ছ কোথায় রাই, বলো তো। আর পালানো চলবে না, কারণ তুমি এখন আমার কবজায় আছো আর আমার হাত থেকে পার পাওয়া এতটাও সহজ না। তখন রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি অফিস থেকে ফিরেছি, আমি যথেষ্ট পরিমাণে টায়ার্ড। তখন অনির্বাণ বলতে থাকে যে তার জন্যই তো আমি তোমাকে এরকমভাবে জড়িয়ে ধরেছি, তোমাকে একটা জিনিস দেওয়ার আছে রাই। তখন রাইয়ের হাতে অনির্বাণ একটা শাড়ি ধরিয়ে দিয়ে বলতে থাকে যে রাই, আজকে আমরা ডিনার ডেটে যাব, তুমি প্লিজ এই শাড়িটা পরে আসো। ওদিকে অনির্বাণকে রাই বলতে থাকে যে না অনির্বাণ, আমার প্লিজ আজকে অনেক বেশি ক্লান্ত লাগছে, আমার মোটেও এখন বাইরে যাওয়ার ইচ্ছা হচ্ছে না। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে না রাই, আজকে তোমার আমার কথাটা রাখতেই হবে, আজকে কোনো তালবাহানা করা যাবে না রাই, অনেক দিন বাদে আমরা আবারও এক হয়েছি, আমি তোমার কাছে হাত জোর অনুরোধ করছি, প্লিজ আজকে দিনটা অন্তত তুমি মাটি করে দিও না। আমি খুব শখ করে আজকে ঘরটা ডেকোরেট করেছি, আমি আজকে অফিস অবধি যাইনি শুধুমাত্র তোমার সাথে টাইম স্পেন্ড করবো বলে, কিছুটা সময় অন্তত আমার জন্য তুমি বরাদ্দ রাখতেই পারো রাই। ওদিকে ডিনার ডেট ক্যান্সেল হওয়া মাত্রই রাইকের কাছাকাছি যখন অনির্বাণ যাওয়ার চেষ্টা করে, ঠিক সেই সময়ে বেল বেজে ওঠে আর অনির্বাণের মা বলতে থাকে যে অনি দেখ তো কে এলো, দেখে যায় একবার। ওদিকে অনির্বাণ ওই রুম থেকে বের হওয়া মাত্রই যখন অনির্বাণের এক্স ওয়াইফ কোয়েলকে দেখে, ঠিক সেই সময় অনির্বাণ অবাক হয়ে যায় আর বলতে থাকে যে কী ব্যাপার কোয়েল, তুমি এখানে। তখন রাই বলতে থাকে যে কী ব্যাপার, তুমি ওকে চেনো। অনির্বাণ বলতে থাকে যে হ্যাঁ, ও আমার এক্স ওয়াইফ কোয়েল। কোয়েল, আজকে তুমি হঠাৎ করে রাতের বেলা আমার এখানে কেন এলে বলো তো, কী মতলব এসেছো বলো, দাঁড়িয়েছো কেন। তখন কোয়েল হাত জোর করে অনির্বাণের কাছে কাঁদো কাঁদো আওয়াজে বলতে থাকে যে অনির্বাণ, তুমি আমাকে প্লিজ বাঁচাও, আমার শেষ ভরসা এবং শেষ আস্থার জায়গাটা তো একমাত্র তুমি, তাই না। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে কী সব বলছো বলো তো, এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বের হও, বের হও কোয়েল, আমি তোমার মুখ থেকে কোনো রকম কোনো কথা শুনতে চাই না। তুমি কেনই বা এসেছো এখানে বলো তো, এখন তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তুমি সেটা বুঝতে পারছো না। অনির্বাণের মা বলতে থাকে যে আচ্ছা অনির্বাণ, ও যখন এসেই পড়েছে ওর থেকে একবার হয় শুনেই নিই না যে কিসের জন্য এখানে এসেছে রাত বিরাতে হঠাৎ করেই। আর মেয়েটা তো যথেষ্ট পরিমাণে ঘাবড়ে আছে, আর এই ছোট্ট মেয়েটা কে কোয়েল। তখন কোয়েল বলতে থাকে যে ও আমার ছোট একটা মেয়ে, আমার হাজব্যান্ড আমার উপর অনেক মানসিক টর্চার করে বিধাই এত দিন ধরে আমি সব কিছু মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আজকে আমি সুযোগ পাওয়া মাত্রই আমার মেয়েটাকে নিয়ে আমি আমার বাড়ি থেকে পালিয়ে এসেছি। এখন আমি আমার এই মেয়েটাকে নিয়ে রাতের বেলা কোথায় গিয়ে উঠবো আমি সেটাই ভাবছিলাম। তা ভাবতে ভাবতে হঠাৎ করে আমার অনির্বাণের খেয়াল এলো যে অনির্বাণই একমাত্র আমার শেষ ভরসা, যেখানে কিনা আমি গিয়ে অন্তত একটু হলেও মাথা গোঁজার ঠাঁই পাবো। অনির্বাণ বলতে থাকে যে তুমি শুধু শুধু এই আশাটা আমার কাছ থেকে করেছো, কারণ আমার কাছে এখন আর তোমার জন্য কোনো সময় নেই। ওদিকে রাই বলতে থাকে কোয়েলকে যে তুমি আগে একটু শান্ত হয়ে বসো, তোমাকে যথেষ্ট পরিমাণে এক্সস্টেড বলে মনে হচ্ছে, তুমি একটু রেস্ট নাও, তারপর আমরা বাকি কথা বলছি। আর অনির্বাণ, তুমি এতটা খেপে যাচ্ছ কেন বলো তো, হাজার হোক একদিন হলো তো তুমি ওনাকে বিয়ে করেছো, ওনার সাথে তোমার কিছুটা হলেও সম্পর্ক আছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।